বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কিংবা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। প্রকৃতিপ্রেমিক জীবনানন্দ দাশের রূপসী বাংলার সৌন্দর্যে যদি অভিভূত হতে চান, কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের বর্ণিত জন্মভূমির সৌন্দর্যে যদি অবগাহন করতে চান, তাহলে আপনাকে যেতে হবে সুন্দরগ্রাম। সুন্দরগ্রাম কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্ব। সায়েন্স সিটির বিপরীত রাস্তা, যেটা বাসন্তী হাইওয়ে দিয়ে ঘটকপুকুর গেছে, সেই রাস্তা ধরে যেতে হবে। ঘটকপুকুরের কাছেই এই সুন্দরগ্রাম। ইট, কাঠ, কংক্রিটের জঙ্গল থেকে একটা দিন বা সারাটা দিনের জন্য যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনার গন্তব্য হোক সুন্দরগ্রাম। এখানকার গ্রাম্য পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। খড়ের চাল, মাটির বাড়ি আর অসংখ্য ফুল ফলের গাছগাছালি দিয়ে সাজানো এই সুন্দরগ্রাম। রয়েছে একটি পুকুরও, যেখানে মাছ খেলা করছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, মাটির বাড়ি হলেও আপনি এর ভিতরে সব আধুনিক জিনিসপত্রই পাবেন। কোনো কিছুরই অভাব নেই, ফ্রিজ, এসি ইত্যাদি। তবে সাজসজ্জায় গ্রাম্যতার ছোঁয়া মনকে আকর্ষণ করবেই। আমরা ডে আউটিং করেছিলাম, কিন্তু একটা ঘর আমরা বুকিং করেছিলাম। সারাটা দিন খুব ভালো কাটিয়েছিলাম। রয়েছে তুলসী মঞ্চ, দুর্গা দালান ইত্যাদি, যে দুর্গা দালানে প্রতি বছর ধুমধাম করে পুজো হয়। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে পকোড়া ছিল। তারপর লাঞ্চে ছিল জমিয়ে বাঙালি খাওয়া দাওয়া। সব মিলিয়ে একটা দিন শহরের দূষণ থেকে ছুটি নিয়ে খুব ভালো কাটিয়েছিলাম। সুন্দরগ্রাম নামটি যেন একেবারে সার্থক। সত্যিই সে সুন্দর। কোনো কোলাহল নেই, দূষণ নেই, কোনো আড়ম্বর বিলাস ব্যসনের ছবি ধরা পড়বে না সমগ্র গ্রামটির পরিবেশে। রয়েছে মাছের ভেড়ি, যেখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। সবুজ ধান ক্ষেত, যদিও কিছু কিছু ক্ষেতের ধান পেকে গেছে বলে কেটে নেওয়া হয়েছিল, তাই এক হলুদ সবুজ রঙের বৈচিত্র্য ধরা দিয়েছিল। দেখেছিলাম খেজুর গাছে খেজুর পেকে গেছে। তারপর তো মাঠে গরুর চড়ে বেড়ানো, এসবই যেন গ্রাম্য পরিবেশের ক্ষেত্রে বেশ মানানসই লাগছিল। এত গাছগাছালির বৈচিত্র্য আর তাতে বিভিন্ন ফল ফুলের প্রাচুর্য দেখে আমরা তো উল্লসিত। আর যারা আমার মতো প্রকৃতিপ্রেমিক বা ছবি তুলতে ভালোবাসেন, তাদের যে ভালো লাগবেই সে কথা জোর দিয়েই বলতে পারি। সুন্দরগ্রাম দেখে শুধু একটি চরণই বারবার মনে ধ্বনিত হচ্ছিল, আবার আসিব ফিরে। সত্যি করে বলছি, আবার সুযোগ হলে নিশ্চয়ই আসবো তোমার সৌন্দর্যে আপ্লুত হতে সুন্দরগ্রাম। এত ভালো লেগেছিল সারাটা দিন তোমার কোলে। তাই যারা এখনও সুন্দরগ্রাম এসে উঠতে পারেননি, তাদের বলবো উইকেন্ডে হোক বা একটা দিনের সুযোগ পেলে আপনারা চলে আসুন সুন্দরগ্রাম। খুব তো দূরত্ব নয়, সেটা বলেই দিলাম, কারণ এই সায়েন্স সিটির বিপরীত রাস্তা, যেটা বাসন্তী হাইওয়ে বলা হয়, সেই বাসন্তী হাইওয়ে ধরে আপনারা চলে আসুন। মাত্র কলকাতা থেকে 1.5 ঘন্টার দূরত্ব। এলেই দেখতে পাবেন যে শহরের কোলাহল থেকে কিছুটা সময় কি ভালো আপনার কাটবে, এটা জোর দিয়ে বলতে পারি। তাই আর দেরি কেন, চলে আসুন সুন্দরগ্রাম। গ্রাম্যতার ছোঁয়া পেতে, শান্তির খোঁজ পেতে, এক টুকরো শান্তির ঠিকানা, সৌন্দর্যের ঠিকানা এই সুন্দরগ্রাম।